হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজ শনিবার, এখন বাজে ৮টা মতো। আমি সকাল সকাল স্নান করে নিয়েছি, যাব আজকে মন্দিরে। তো সকাল সকাল স্নান করে ছেলে জামা প্যান্টগুলো কেচে ধুয়ে মেলে দিচ্ছি একে একে। তো এখানে আমার সব মেলা কমপ্লিট, তাই একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। তারপর এখানে দেখো আমি রেডি হয়ে নিয়েছি। আগে আর ভিডিও করতে পারিনি, ছেলে খুব বিরক্ত করছিল, সেই জন্য একদম ফাইনালি রেডি হয়ে তোমাদের সাথে ভিডিও করছি। আর এখানে দেখো আমার ছেলেকে রেখে দিয়ে যাচ্ছি আমার মায়ের কাছে। আমাদের বাড়ি থেকে মন্দিরটা অনেকটাই দূর, সেই জন্য আমার ছেলেকে রেখে দিয়ে যাচ্ছি, ওকে নিয়ে যাচ্ছি। তো আমার ছেলে দেখো এদিক ওদিক তাকাতেই থাকে, ও যে কি দেখছে ও বুঝতেই পারছে না। আরও দেখছে যে মা রেডি হয়ে কোথায় যাচ্ছে। ফাইনালি বেরিয়ে পড়েছি মন্দির যাবার উদ্দেশ্যে। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি আর আমার বোন স্কুটি করে যাচ্ছিলাম, সেজন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলটিতে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমাদের কী কী নিয়ে ব্লগ দেখতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি সেরকম ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, আমাকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা, ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দিরে। দেখো মন্দিরটা খুব সুন্দর। যারা এখানে এসেছো তারা তো অবশ্যই জানবে কতটা সুন্দর এখানের মন্দিরটা। যারা দেখোনি তারা আমার ভিডিওতে দেখে নাও। তো এই মন্দিরটা ভীষণ ভালো লাগে, যতবার আসি ততবারই আসতে ইচ্ছে করে, মন কিন্তু ভরে না। তো এখানে আমি পুজো দেবো, সকাল থেকে উপোস আছে, তো সেই জন্য যাচ্ছি মন্দিরের দিকে আমি পুজো দেবো বলে। তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমাকে কমেন্টে জানাবে এই মন্দিরটা কেমন লাগলো তোমাদের। যারা এই মন্দিরে আসোনি তারা কিন্তু একবার এসো, দেখবে তোমাদের খুব ভালো লাগবে। আর এই মন্দিরটার সামনেই একটা শিলাবতী নদী, ওই দেখো নদীটা দেখা যাচ্ছে, কিন্তু এখন জল খুব একটা বেশি নেই। এখানে দেখো বন্ধুরা, মন্দির থেকে নদীটা কতটা সুন্দর দেখাচ্ছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এই যে দেখো, এই মন্দিরটাতেই ঠাকুর থাকে। তো আমি পুজো দিচ্ছিলাম, তখন ভিডিও করতে পারিনি। তো আমার পুজো দেওয়া কমপ্লিট, তাই একটু তখন ভিডিও করে নিচ্ছিলাম। আর এতটা রোদ কি বলবো, একদম মুখটা একদম পুড়িয়ে দিচ্ছে, এত রোদ। এই দেখো বন্ধুরা, এই কৃষ্ণ রাধিকা ঠাকুর। সকাল থেকে যেহেতু উপোস আছি, সেজন্য পুজো দেওয়ার পর এখানে একটু মুড়ি খেয়ে নিচ্ছিলাম। তো তারপর খাওয়া দাওয়ার পর এখানে একটু ঘুরে ঘুরে দেখছিলাম কতটা সুন্দর লাগছে নদীটা। এখানে আমি একটু সিঁড়ি থেকে নেমে নদীতে নামবো বলে যাচ্ছি। তো কন্টিনিউ তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখানে দেখো আমি সিঁড়ি থেকে নেমে নেমে আসছিলাম, আমি বললাম যে একটু আমাকে ভিডিও করে দে। খুব সুন্দর মন্দিরটা দেখাচ্ছিল। তারপর দেখো এখানে আমি নদীতে নেমে পড়েছি। খুব সুন্দর জলটা দেখো, আর জলটার থেকে মন্দিরটা এতটা সুন্দর লাগছে, তোমরা তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তারপর এখানে নদীটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম। আর এখানে দেখো নদীটা ঘুরে আসার পর অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। তারপর এখানে দেখো একটা গাছের তলায় বসে আছি, বসে বসে একটু ভিডিও করছিলাম। আর এখানটায় দেখো মন্দিরটার পাশে একটা গাছে এত ফুল ফুটেছে, ইয়েলো কালারের ফুলটা দেখো, এত সুন্দর দেখাচ্ছে কি বলবো, এক কথায় অসাধারণ। আমি ওইখানে গাছের তলায় বসে একটু ভিডিও করে নিচ্ছিলাম যে নদীটা কতটা সুন্দর দেখাচ্ছে। আমি ভিডিও করছিলাম যে এখানটায় রান্না করা হয়। আর এই যে এই মন্দিরটা এতটা সুন্দর লাগছে, মন্দিরটা কি বলবো তোমাদেরকে। তারপর এখানে পুরো মন্দিরটা আমি একটু ঘুরে ঘুরে ভিডিও করে নিচ্ছিলাম যে কতটা সুন্দর লাগছে।
তারপর অনেক ঘোরাঘুরির পর আর কি বসে গেছি প্রসাদ খাবার জন্য। অনেকটা কষ্ট হয়ে গিয়েছিল। তারপর এখানে দেখো প্রসাদ দিয়ে দিয়েছে ফার্স্টে। এখানে দেখো বাসন্তী পোলাও দিয়ে দিয়েছে, খুব টেস্টি একদম। আর এখানে আর কি খিচুড়ি দিয়ে দিয়েছিল। তারপর এখানে প্রসাদ আর এই সবজিটা আমার খেতে অসাধারণ লাগে, কি বলবো, মানে খুব সুন্দর। তারপরে এখানে দিয়েছে মানে পনিরের পোস্ত, তারপরে এখানে আর কি চাটনি আর গুড়ের পায়েস, তো আমার ভীষণ খেতে ভালো লাগে। সব কটা খাবারই একদম অসাধারণ। শেষে খাওয়া দাওয়ার পর আর কি বাড়ি চলে বন্ধুরা আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।